ওয়েলকাম টু এলে অনলাইন এডুকেশন। আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 24 করব। আমি আগের দিন তোমাদেরকে সূত্রগুলো বুঝিয়েছি। আজকে আমি শুরু করব অঙ্ক। তোমাদের প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, একের দাগের একের অঙ্কটাতে কি বলেছে, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। দেখো এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে, এর মানটা তোমাদেরকে বের করতে হবে। এর মানগুলোকে তোমরা কিভাবে করবে দেখো, এখানে 38 দিয়েছে আর এখানে 52 দিয়েছে, দুটোকে যোগ করো তো। যোগ করলে কত হচ্ছে দেখো, 2 আর 8 10, 1 আর 5 6 আর 3 9, কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তার মানে এরা কি হয়ে যাচ্ছে পুরোক্ষণ। এই জিনিসটাকে তুমি তাহলে দেখো এইভাবে লেখো, সাইনের জায়গায় তুমি এটাকে করে দাও। আমরা এখানে যেসব যে সূত্রটা শিখেছিলাম, সূত্র শিখেছিলাম যে সাইন থিটা সমান কি কস 90 মাইনাস থিটা। এখানে তুমি কি করবে, সাইনের জায়গায় কি করে দেবে কস, তাহলে 90 মাইনাস থিটা কত 38 ডিগ্রি, ওকে, বাই কস 52 ডিগ্রি করলে কত হচ্ছে দেখো, কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তাহলে এটা বাই এটা কেটে যাচ্ছে, কাটাকাটি হয়ে কত হয়ে যাচ্ছে 1। তাহলে মানটা কত হয়ে যাচ্ছে 1। এই অঙ্কটাই আর একভাবে করা যায়। দেখো এই অঙ্কটাকে আর একটা আমি কিভাবে করবো, আমি সাইন 38টাকে আমি চেঞ্জ করলাম। আমি যদি সাইনটাকে চেঞ্জ না করে আমি যদি কসটাকে চেঞ্জ করি, মানে কি সাইন 38 ডিগ্রি রেখে দিলাম, কস 52 এর জায়গায় আমি লিখে দিলাম কি সাইন 90 মাইনাস 52 ডিগ্রি। মানে সূত্রটা কি ছিল, কস থিটা সমান সাইন 90 মাইনাস থিটা। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে এখন, সাইন 38 ডিগ্রি বাই সাইন 90 মাইনাস 52 করলে কত হবে 38 ডিগ্রি, 38 কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 1। ক্লিয়ার? দেখো একের থেকে তিনের অঙ্কটাতে কি বলেছে, tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। আশা করছি তোমরা সূত্রগুলো সব জানো। যারা জানো না তারা আগের ভিডিওটা একবার দেখে নেবে। দেখো সূত্র কি ছিল, tan থিটা সমান cot 90 মাইনাস থিটা। দেখো আমি তাহলে এখানে কি করে দিচ্ছি, cot 90 মাইনাস থিটা সমান আমার এখানে কত ডিগ্রি 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, 90 থেকে 27 বিয়োগ করলে cot 63 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। এটা কেটে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে 1। এটাই আমার কি অ্যান্সার। আমি ট্যানটাকে চেঞ্জ করে কট করলাম। আবার কি আর একটা সূত্রও তো আমরা জানি কি, যে কট থিটা সমান ট্যান 90 মাইনাস থিটা। তাহলে তোমরা এইখানটাতে কি করবে, কটের জায়গায় ট্যানের মান, কটটাকে চেঞ্জ করে ট্যানে নিয়ে যাবে, ট্যানে নিয়ে গিয়ে করবে। ওকে, দেখেন একের অঙ্কটাতে কি বলেছে, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা তোমাকে কি প্রমাণ করতে হবে। তুমি সব থেকে প্রথম কি করবে, লিখে নাও বাম পক্ষ। বাম পক্ষতে আমার কি আছে, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি, এটাই আমার বাম পক্ষে আছে। আবার দেখো আমি তোমাদেরকে আগের ভিডিওটাতে যে সূত্রগুলো শিখেছি, সেই সূত্রের একটা সূত্র কি ছিল, কস থিটা সমান কি সাইন 90 মাইনাস থিটা। ক্লিয়ার? এবার দেখো এখানে আমার cos থিটা, তাহলে আমার এখানে থিটার জায়গায় কত আছে 24। এবার দেখো কি করছি, সাইন 66 মাইনাস কসের জায়গায় আমি এখানে কি করে দিচ্ছি, সাইন 90 মাইনাস থিটা। থিটা আমার কত 24 ডিগ্রি। তাহলে কি হচ্ছে টোটাল, সাইন 66 ডিগ্রি মাইনাস 90 থেকে মাইনাস 24 করলে কত হবে, আবার সাইন 66 ডিগ্রি। তাহলে আমার কি এটা শূন্য হয়ে যাচ্ছে, আবার শূন্যটাই কি হবে ডান পক্ষ। তাহলে আমার কি হয়ে গেল, প্রমাণিত। বুঝতে পারলে সবাই? দুইয়ের দিকে দুইয়ের অঙ্কটাতে কি বলেছে, কোসেক স্কোয়ার, কোসেক তো নয় সরি, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। বাম পক্ষে আমার আছে এই জিনিসটা, আমি প্রথমে কি করে নিলাম, লিখে নিলাম বাম পক্ষ সমান আমার কি cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি।
এটা সমান আমার 1 প্রমাণ করতে হবে। দেখো আমরা 1 প্রমাণ করার আগে একখানা জিনিস আমরা আগেই শিখেছিলাম কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো দেখিনি, এইখানে যদি যে কোনো একটা মানকে আমি যদি সাইন নিয়ে চলে আসতে পারি, তাহলে কি আমার সেখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পেয়ে যাব না? দেখো এবার আমি কি করছি, এখানে আমার কস স্কোয়ার যে 57 ডিগ্রি আছে, আবার দেখো আর একখানা জিনিস শিখেছিলাম কি, কস থিটা সমান কি সাইন 90 মাইনাস থিটা। এবার দেখো এখানে আমি কি করে দিচ্ছি, কস 57 ডিগ্রি তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। কস 57 মানে কি আমি আবার এই জিনিসটা লিখতে পারি না, কসের জায়গায় কি সাইন 90 মাইনাস 57 তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে কত হয়ে যাচ্ছে, সাইন 90 থেকে মাইনাস 57 করলে কত হয়ে যাবে 33 তার স্কোয়ার মাইনাস প্লাস কস স্কোয়ার, সরি এটা 33 হবে। তাহলে দেখো আমার এখানটা টোটাল কি হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দেখো এখানে থিটার মানটা কত 33 ডিগ্রি, আবার এখানেও থিটাটা কত 33 ডিগ্রি। তাহলে কত হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। প্রুভড। কেন প্রুভড হয়ে যাচ্ছে, কারণ ডান পক্ষতে আমার 1ই দেওয়া আছে। ক্লিয়ার? দুইয়ের দাগের তীরের অঙ্কটাতে কি করতে বলেছে, দুইয়ের দাগের তীরের অঙ্কটাতে করতে বলেছে cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান কি আমার 0 প্রমাণ করতে হবে। তাহলে আমার বাম পক্ষে কি আছে, cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। দেখো এটা সমান, আমি এই জিনিসটাকে লিখছি cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি তার স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা কি শিখেছিলাম আগের ভিডিওতে, সাইন থিটা সমান কি cos 90 মাইনাস থিটা, আর এখানে আমার থিটা কত, থিটা ইজ ইকুয়াল টু আমার এখানে কত আছে 15 ডিগ্রি। তাহলে আমি এটাকে কি করছি, cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইনের জায়গায় তখন আমার কি হয়ে যাবে cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা, থিটা এখানে আমার কত ডিগ্রি 15 ডিগ্রি তার স্কোয়ার। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস cos 90 থেকে 15 বাদ করলে 75 তার স্কোয়ার সমান কি cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 75 ডিগ্রি। তাহলে আবার এটা কেটে যাচ্ছে, দিয়ে কেটে গিয়ে কি হয়ে যাচ্ছে 0। এটা সমানই আমার কি ডান পক্ষ, মানে কি হয়ে গেল আমার প্রুভড, প্রমাণিত। ক্লিয়ার? দুই থেকে 4 অঙ্কটাতে কি বলেছে, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এটা আমায় কি করতে হবে, প্রমাণ করতে হবে। আমি বাম পক্ষ লিখে নিলাম প্রথমেই, বাম পক্ষ লিখে আমি কি করব, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, এটা হয়ে গেল আমার বাম পক্ষ। দেখো এবার আমরা একটা সূত্র শিখেছিলাম, কি সূত্র শিখেছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি 1। দেখো এখানে আমি মাইনাস ট্যান স্কোয়ার থিটা একখানা পেয়ে যাচ্ছি, আর এইখানটাতে আমার কি আছে কোসেক আছে। এটা যদি আমার কোসের জায়গায় যদি আমার সেক চলে আসতো, তাহলে কি আমার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা জায়গাটা চলে আসতো না। তাহলে আমি সব থেকে প্রথম কি করব, এটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করব, কোসেকটাকে আমি সেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কোসেক থেকে কি সেকে যাওয়ার মতো কোনো ফর্মুলা আমরা শিখেছি? দেখো আমরা একটা জিনিস শিখেছিলাম, কি শিখেছিলাম, কোসেক থিটা সমান হয়ে যাচ্ছে কি সেক 90 মাইনাস থিটা। তাহলে এখানটাকে আমি ঠিক সেম জায়গাটা অ্যাপ্লাই করব। তার আগে আমি কি করে নেব, কোসেক 48 ডিগ্রি তার স্কোয়ার করে নিলাম মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। এবার দেখো এটাকে আমি এই সূত্রতে অ্যাপ্লাই করব, কি হয়ে যাচ্ছে, কোসেকের জায়গায় আমি কি লিখে দিলাম, সেক 90 মাইনাস থিটা কত 48 ডিগ্রি, এটার আমার টোটালটা স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। দেখো
কত হয়ে যাচ্ছে তাহলে আমার সেক স্কোয়ার 42 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না 42 আসছে আমার 40 মানে হয়ে যাচ্ছে কি সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। এবার দেখো তাহলে এটাকে আমি পাচ্ছি না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আবার আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি 1। তাহলে এটা কি হয়ে গেল আমার 1, এটা সমানে কি ডান পক্ষ, মানে আমার প্রমাণিত। ক্লিয়ার প্রত্যেককে? 2 5 অঙ্কটাতে কি বলেছে সেক 70 ডিগ্রি, সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। এটা সমান সমান কত প্রমাণ করতে হবে 2। সব থেকে অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, অঙ্কটা প্রত্যেককে বোঝার চেষ্টা করো, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো অঙ্ক। বাম পক্ষ কি করলে বাম পক্ষ থেকে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। তুমি দেখো অঙ্কটাকে কিভাবে করবে, যে কোনো একখানা জায়গাতে চেঞ্জ করবে, হয় সাইনটাকে তুমি চেঞ্জ করো আর কোসেকটাকে তুমি চেঞ্জ করো। দেখো আমি এখানে কি করছি সাইনটাকেই চেঞ্জ করছি। আমরা কি শিখেছিলাম সাইন থিটা সমান কি cos 90 মাইনাস থিটা। তাহলে দেখো এখানে আমি চেঞ্জ করছি, চেঞ্জ করে কিরকম হবে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন, সাইনের জায়গায় তখন আমার কি হয়ে যাবে cos 90 মাইনাস থিটা মানে কত ডিগ্রি 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি রেখে দিলাম আমি। cos 20 ডিগ্রি রাখার পর আমি এই কোসেকটাকে চেঞ্জ করব, কোসেকটাকে চেঞ্জ করলে আমার কি হবে কোসেক থিটা সমান আমরা কি জানি সেক 90 মাইনাস থিটা। তাহলে আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে আমি কি করলাম সেক 90 মাইনাস থিটা, থিটা মানে কত 70 ডিগ্রি। এবার দেখো আমার কি আসছে সেক 70 ডিগ্রি ইন্টু cos কত ডিগ্রি হয়ে যাচ্ছে তখন আমার cos 90 থেকে 20 বাদ দিলে 70 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু সেক 20 ডিগ্রি। এবার একখানা জিনিস ভালোভাবে মনে করার চেষ্টা করো, তোমরা আগে শিখেছো আমরা cos সমান কি শিখেছিলাম 1/sec শিখেছিলাম কি শিখিনি। দেখো এটা আমার কি করে দিচ্ছি cos সমান আমরা কি শিখেছিলাম 1/sec, আমি এটাকে কি করে দিচ্ছি sec 70 ডিগ্রি বাই 1/sec 70 ডিগ্রি। আমি cos সমান কি 1/sec সেটা আমি সেটাই করে দিলাম। এটার ক্ষেত্রে আমি কি করছি এটাকেও আমি তাই করে দিলাম, cos 20 জায়গায় কি করে দিলাম আমি 1/sec 20 ডিগ্রি ইন্টু sec 20 ডিগ্রি। দেখো এবার sec 70 কেটে যাচ্ছে, sec 20 কেটে যাচ্ছে। তাহলে আমার এইখান থেকে এই পার্টটা থেকে প্রথম পার্টটাতে কত পড়ে থাকছে 1, দ্বিতীয় পার্টটা থেকে কত পড়ে থাকছে 1 সমান কত হয়ে যাচ্ছে 2 মানে কি আমার ডান পক্ষ, ডান পক্ষ মানে কি আমার প্রমাণিত হয়ে যাচ্ছে না ডান পক্ষ, তার মানে কি হয়ে গেল আমার প্রুফ। একখানা জিনিস তোমরা ছেলেরা যে জায়গাটাতে আমি ভুল করে আমি বলে দিচ্ছি শোনা, তোমরা এইখানটাতে কি ভাবা বলো দেখিনি, এইখানটায় যখন কেটে দাও না, কেটে দেওয়ার ভাবো যে তোমাদের অ্যান্সার এইখান থেকে একখানাই বেরোচ্ছে, সেটা হচ্ছে 1, কিন্তু এই পার্টটা থেকে 1 আর এই পার্টটা থেকে 1 দিয়ে টোটাল 1 + 1 সমান 2 হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যে কোনো একখানা জায়গায় এখানটাতে ভুল করে শুধুমাত্র 1 করে ফেলো। ওকে ক্লিয়ার? দেখো 3 দাগের অঙ্কগুলোতে কি করতে বলেছে, সব থেকে প্রথম বলেছে আলফা ও বিটা কোণ দুটো কি পরস্পর পূরককোণ। পূরককোণ হওয়ার কথাটার মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আমার 90 ডিগ্রি। তাহলে এটা থেকে কি আমি বলতে পারি না যে আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, বলতে পারি কি বলতে পারি না, বিটাটাকে জাস্ট তুমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে এলাম, বা আমি কি বলতে পারি না যে বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা, বলতে পারি কি বলতে পারি না। এখানটাতে আমি কি করলাম বিটাটাকে রেখে দিলাম জাস্ট, আলফাটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে এখানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, আর আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, আর বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা, এটা আমি এইখান থেকেই পাচ্ছি। ওকে 3 দাগের 1 অঙ্কটাতে কি করতে বলেছে সাইন স্কয়ার আলফা প্লাস
সাইন স্কোয়ার বিটা সমান কি 1 আমায় প্রমাণ করতে হবে। যদি আমার এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা থাকতো তাহলে আমি সেখানে ইজিলি 1 বলে দিতে পারতাম, কিন্তু আমার নেই, আমি সেটাকেই প্রমাণ করতে হবে। কি করব দেখো, বাম পক্ষে আমার কি আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, ঠিক আছে। এবার দেখো আমি কি করলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার করে দিলাম। ওকে, এবার দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস, আমরা একখানা সূত্র শিখেছিলাম। কি সূত্র শিখেছিলাম, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি কস 90 মাইনাস থিটা। তার মানে কি, এখানে আমি কি করে দিচ্ছি, সাইনের জায়গায় আমি কি করে দিচ্ছি, কস 90 মাইনাস থিটা। থিটা মানে আমার কি, এখানে বিটা আছে তার স্কোয়ার সমান আমার কি হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস 90 মাইনাস বিটা মানে কি, আমার 90 মাইনাস বিটা আমার মানে কি, 90 মাইনাস বিটা মানেই হয়ে যাচ্ছে কি আলফা। তাহলে কি হয়ে যাচ্ছে, কস স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কত হয়ে গেল, 1। প্রমাণিত। বুঝতে পারলে? 3 থেকে 2 অঙ্কটাতে কি করতে বলেছে, কট বিটা প্লাস কস বিটা, কট বিটা প্লাস কস বিটা সমান কি প্রমাণ করতে হবে, কস বিটা বাই কস আলফা, কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। ওকে, দেখ অঙ্কটাকে আমি প্রথমে কি করলাম, দুটো পাটা ভাগ করে নিলাম। প্রথমে কি আমার বাম পক্ষে গিয়ে আমি কি করছি, আছে যেটা কট বিটা প্লাস কস বিটা। তাহলে কট বিটাটাকে আমি কি করে দিলাম, জাস্ট সাইন বিটা বাই কস বিটা করে দিলাম, প্লাস কট বিটাটাকে আমি সাইন বিটা বাই কস বিটা করবো না কস বিটা বাই সাইন বিটা করবো। যদি ট্যান হতো তাহলে আমি করতাম কি সাইন বিটা বাই কস বিটা। যেহেতু কট আছে এটাকে আমি কি করবো, কস বিটা বাই সাইন বিটা। ওকে, প্লাস কস বিটাটা আমি রেখে দিলাম। দেখো এবার আমি এই জায়গাটাতে আসছি, এইখানে আমি কি করছি, এটা আমার হচ্ছে কি ডান পক্ষে গিয়ে কি করছি, কি আছে cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার দেখো এখানে যে আলফাটা আছে, এই আলফাটাকে আমি কি করে দিচ্ছি, জাস্ট আমি আলফাটাকে চেঞ্জ করে দিচ্ছি। আলফাটাকে আমি কিসে চেঞ্জ করে নিয়ে আসছি, দেখো cos বিটা। আমি এখানে কি করছি, cos বিটার জায়গায় cos আলফার জায়গায় আমি কি লিখে দিচ্ছি, সাইন 90 মাইনাস আলফা। কি কারণে লিখছি, আমরা একখানা জিনিস শিখেছিলাম। কি শিখেছিলাম, যে cos থিটা সমান সাইন 90 মাইনাস থিটা। দেখো আমি এখানে ঠিক সেই জায়গাটাই করেছি, cos আলফা ছিল, cos আলফার জায়গায় আমি কি করেছি, সাইন 90 মাইনাস আলফা, প্লাস এখানে আমি কি রেখে দিলাম, আবার যা ছিল তাই 1 ইন্টু সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। ওকে, এবার দেখো cos বিটা ইন্টু সাইন 90 মাইনাস আলফা মানে কি, 90 মাইনাস আলফা মানে কি, 90 মাইনাস আলফা মানে হয়ে যাচ্ছে বিটা। তাহলে এটা আমার কি হয়ে গেল, সাইন বিটা প্লাস কি হচ্ছে, প্লাস বলছি সরি, 1 প্লাস সাইন বিটা। ক্লিয়ার? এবার দেখো আমি কি করছি, জাস্ট গুণ করছি। যদি আমি গুণ করলে কি হচ্ছে, দেখো প্রথমে এটার সঙ্গে এটা যদি আমি গুণ করি কি থেকে যাচ্ছে, cos বিটা, সরি আমি এটা পাশে লিখছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, এটা আমি এইখানটাতে লিখছি। যদি আমি গুণ করলে কি হচ্ছে, দেখো cos বিটা বাই সাইন বিটা, cos বিটা বাই সাইন বিটা, প্লাস দেখো এটার সঙ্গে যদি এইটা এখন গুণ হয়, এটার সঙ্গে যদি এটা গুণ হয় তাহলে আমার কি হবে, cos বিটা ইন্টু সাইন বিটা বাই সাইন বিটা। তাহলে কি হয়ে যাচ্ছে, এই সাইন বিটা কেটে যাচ্ছে, আমার পড়ে কি থাকছে, শুধুমাত্র এই cos বিটাটা। দেখো দেখিনি বাম পক্ষতেও যা আছে আমার ডান পক্ষতেও ঠিক সেম টু সেম জিনিস বেরিয়েছে নাকি। দেখো বাম পক্ষে আমার কি বেরিয়েছিল, cos বিটা বাই সাইন বিটা প্লাস cos বিটা, আর ডান পক্ষে কি আছে, cos বিটা বাই সাইন বিটা প্লাস cos বিটা। বুঝতে পারলে? তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার দেখো যাদের এইখানটা একটুখানি বুঝতে অসুবিধা আছে, আমার জায়গা কমের জন্য আমি লিখতে পারলাম না, আমি তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে এইখানটা cos বিটা কি কারণে হলো, একবার দেখে নাও তোমরা কি কারণে হচ্ছে। দেখো cos বিটা বাই সাইন বিটা ইন্টু
সাইন বিটা। যদি হয় এই সাইন বিটা কেটে যাচ্ছে, তাহলে শুধু কি পড়ে থাকছে কস বিটাটা, দেখো এইখানটাতে লিখেছি। আর এইখানটাতে করলে কি হবে, প্রথমে এটার সঙ্গে 1 এর একবার গুণ, যে কারণে এই জিনিসটা আসছে, আর এটার সঙ্গে এটার একবার গুণ, মানে এই পার্টটা গুণটা হবে, পার্টটা গুণ করে কি আসছে আমার কস বিটা। তাহলে দেখো বাম পক্ষ সমানই আমার কি হয়ে যাচ্ছে ডান পক্ষ। তাহলে কি লিখে দিতে পারি আমরা, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, এইভাবে লিখে দেবে। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু আমার ডান পক্ষ দিয়ে তুমি পাশে এই সংখ্যাটাকেও লিখে দিতে পারো বা ডিরেক্ট প্রমাণিতও লিখে দিতে পারো। ওকে, ক্লিয়ার? আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, আমাদের পরবর্তী লেসনগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। 4 দাগের অঙ্কটাতে কি বলেছে, sin 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু x বাই y। sin 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু x বাই y। তাহলে এখান থেকে আমি কি কি বলতে পারি, sin 17 ডিগ্রি মানে কি আমার ভূমিগত, সাইন মানে কি সাইনের লম্ব অতি। তাহলে আমার লম্ব কত হয়ে যাচ্ছে, লম্ব সমান হয়ে যাচ্ছে x, অতি সমান কত হয়ে যাচ্ছে কি y। তার কারণ কি সাইনের লম্ব অতি মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ আছে, মানে লম্বর জায়গায় আছে x, অর্থাৎ লম্ব হয়ে যাচ্ছে আমার x, আর অতিভুজ আমার কত হয়ে যাচ্ছে y। এখন আমায় কোনটা জানতে হবে, ভূমি। ভূমি সমান কি জানি আমরা, ভূমি সমান হয়ে যাচ্ছে কি অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মানে কত y স্কোয়ার, লম্ব স্কোয়ার কত মানে x স্কোয়ার। তাহলে ভূমি সমান আমার কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাই এইটা যদি আমার ছবি হয়, এই কোণটা যদি আমার 17 ডিগ্রি হয়, তাহলে আমার এইটা হয়ে যাচ্ছে x, এটা হয়ে যাচ্ছে y, আর এইটা কত হয়ে যাচ্ছে মানে ভূমিটা রুট ওভার অফ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এবার দেখো তোমাদেরকে কি করতে বলেছে, যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান একখানা জিনিস প্রমাণ করতে বলেছে। তাহলে আমার কি বাম পক্ষ লিখে দিলাম। বাম পক্ষতে আমার কি আছে, বাম পক্ষতে আমার আছে sec 17 ডিগ্রি মাইনাস অফ sin 73 ডিগ্রি। এটাকে আমি কি করছি, sec 17 ডিগ্রিটাকে আমি 1 বাই cos করে দিচ্ছি, 1 বাই cos 17 ডিগ্রি। কি কারণে, কারণ cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা, আর sec থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই cos থিটা, তাই তো? এবার দেখো sin 73 ডিগ্রিটাকে আমি কি করে দিচ্ছি, cos 90 মাইনাস 73, কারণ আমরা আগের ভিডিওতেই জেনেছি যে sin থিটা ইজ ইকুয়াল টু কি cos 90 মাইনাস থিটা। ঠিক কি ঠিক নয়, এই জিনিসটা আমরা আগে থেকেই জানি। দেখো এখন আমার থিটা সমান কত ডিগ্রি হয়ে যাচ্ছে 73 ডিগ্রি, তাই এটাকে আমি কি করে দিলাম cos 90 মাইনাস 73 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে আশা করছি। এবার দেখো তাহলে এখানটা আমার কি থেকে যাচ্ছে 1 বাই cos 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি, এটাই আমার থেকে যাচ্ছে। এবার কি আমি লসাগু করব, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে আমার লসাগু কত হচ্ছে cos 17 ডিগ্রি। এবার দেখো cos 17 ডিগ্রিকে cos 17 ডিগ্রি দিয়ে ভাগ করলে 1ই থেকে যাচ্ছে, সেজন্য 1 ইন্টু 1 1 হয়ে গেল, মাইনাস 1 বাই cos 17 ডিগ্রি, মানে cos 17 ডিগ্রিকে আমি 1 দিয়ে ভাগ করছি, তাহলে এখানটা আমার কি হয়ে যাচ্ছে cos স্কয়ার 17 ডিগ্রি। এবার দেখো এটা সমান আমার কি হয়ে যাবে, এটা সমান কি আমি বলতে পারি না যে sin স্কয়ার 70 ডিগ্রি। যদি বলো যে কেন আমি sin স্কয়ার 17 ডিগ্রি লিখবো, তার কারণ আমরা জানি যে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক কি ঠিক নয়, দেখো এখানে দেখো সেই জায়গাটাই আছে 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি, মানে থিটার জায়গায় আছে 17 ডিগ্রি, তাহলে আমার এটা কত হয়ে গেল sin স্কয়ার 17 ডিগ্রি বাই cos 17 ডিগ্রি। এবার দেখো এখানটাকে আমি কিরকম করছি, sin স্কয়ার 70 ডিগ্রিটা যেরকম আছে আমি রেখে দিলাম sin স্কয়ার 70 ডিগ্রি বাই 1 বাই cos 17 ডিগ্রি। ওকে, এবার দেখো sin স্কয়ার 17 ডিগ্রি মানে কি x বাই y তার স্কয়ার ইনটু 1 বাই cos 17 ডিগ্রি মানে কি sec 17 ডিগ্রি। sec 17 ডিগ্রি এবার দেখো এখানটা কি হয়ে গেল x স্কয়ার বাই y স্কয়ার। এবার sec মানে কি, sec হয়ে যাচ্ছে cos এর উল্টো, আর cos মানে হয়ে যাচ্ছে ভূমি বাই অতি, তাহলে এখানটা আমার অতি বাই ভূমি হয়ে যাবে। তাহলে আমার অতি কত, অতি হয়ে যাচ্ছে আমার y, আর ভূমি কত, ভূমি হয়ে যাচ্ছে রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। এই y এর সঙ্গে এই y স্কয়ার কেটে গিয়ে y থাকছে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে x স্কয়ার বাই y ইন্টু রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এটা সমানই আমার কি ডান পক্ষ, মানে কি হয়ে গেল আমার প্রমাণিত। ক্লিয়ার? আমরা 4 দাগের পর্যন্ত অঙ্কগুলো করলাম। যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর পরবর্তী লেসন আমরা খুব শীঘ্রই আপলোড করব, সেগুলোকে পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।